ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড ভেঙে উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টির কারণে হঠাৎ তীব্র আকার ধারণ করেছে বাংলাদেশের বন্যা পরিস্থিতি। সব ধরনের বিপদসীমা অতিক্রম করে গ্রামের পর গ্রাম ভাসছে অথই পানির নিচে। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে বিআইডব্লিউটি এর চেয়ারম্যানের বৈঠকে স্পিডবোট পাঠানোর সিদ্ধান্ত হয়। প্রস্তুত রয়েছে ৩টি উদ্ধারকারী জাহাজ। আমরা 10টি বোট পাঠাবো, সেখানে সংগ্রহ করে 10টি বোট পাঠাবো এবং সাথে কিছু উদ্ধার সামগ্রী, লাইফ জ্যাকেট 400 থেকে 500 লাইফ জ্যাকেট পাঠাবো এবং সাথে সাথে আমরা যদি যখন থেকে যে কোনো জায়গা থেকে যদি আমরা জানি ত্রাণ দিবে, সেই যদি সেটা যদি এখানে ডিস্ট্রিবিউট করতে হয় তাহলে আমরা এই বোটগুলি হয়তো ডেপ্লয় করা যাবে এবং এখানে এই বোটগুলোতে আমরা একটি উদ্ধার দলও পাঠাচ্ছি। বাংলা বিআইডব্লিউর পক্ষ থেকে একটি উদ্ধারকারী দল থাকবে সেখানে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী জানান, বৃষ্টিপাত না কমলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। মৌসুমী লঘুচাপজনিত কারণে দেশের উপকূল সহ দেশে এবং একই সাথে দেশের উজানে ভারী বৃষ্টিপাত এবং একই সাথে এই সময়টাতে লঘুচাপের কারণে সাগরের স্বাভাবিক লেভেল একটু হাই ছিল এবং একই সাথে পূর্ণিমা সময় অতিক্রান্ত হওয়ার কারণে যে স্বাভাবিক যে জোয়ারের পরিমাণ সেটা কিছুটা বেশি বৃদ্ধি পেয়েছিল। এর ফলে পানি, যে আকস্মিক বন্যার পানি কিছুটা নামতেও কিছুটা বাধাগ্রস্ত হয়েছে এবং সব মিলিয়ে আমরা বলতে পারি যে মৌসুমী লঘুচাপজনিত ভারী বৃষ্টিপাত এবং একই সাথে সাগরে লঘুচাপের অবস্থানের কারণে উচ্চমাত্রার জোয়ার এবং পূর্ণিমার অবস্থান ইত্যাদি কারণে মানে আমাদের একটা বন্যা পরিস্থিতি একটা তীব্র আকার ধারণ করেছে। আর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত কিছুটা কমলেও এরপর আবারও বাড়তে পারে। আগামী 48 ঘন্টা পর্যন্ত এই ভারী বর্ষণজনিত কারণে ভূমিধসের যে সতর্ক সংকেত সেটি আমরা আরো 48 ঘন্টা বৃদ্ধি করেছি এবং সেই সাথে বলেছি যে ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের যেসব এলাকায় পাহাড় রয়েছে সেসব এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আপনার রাঙ্গামাটি, কক্সবাজার, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। দুর্গত এলাকায় মানুষকে সতর্ক থাকার আহ্বানও জানান এ কর্মকর্তা। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। সেইখানে এই সতর্ক সংকেত